चमक चमक तेरी पौजो ले बोलाया लाई दे पीरती तेजी ले माया. Now I am going to demonstrate the explanation of the thyroid gland, which can be as a short case of medicine and surgery both. So first of all, same. There are 4-part inspection, then palpation, then auscultation and percussion. And here auscultation is done for fluid present in the thyroid gland. It is present in case of Graves' disease. Okay, and auscultation, percussion here is done to see is the thyroid enlargement is retrosternal or not. If the percussion is dull over the sternum, then it is retrosternal expansion of the thyroid gland is present. If it is tympanic, then it is no retrosternal expansion of the thyroid gland. So now let's begin. আসসালামু আলাইকুম, আমি মেডিকেল কলেজের কনসাল কোর্সের একটা ছাত্র। আমি আপনাদের কিছু পরীক্ষা করবো। পরীক্ষাটা কিছু অসুবিধা হবে না, যদি অসুবিধা হয় আমাকে জানাই, আমি করতে পারি। Then we have to proper exposure will be done from whole neck to the upper chest above the nipple. This is the ideal position, ideal exposure. Now we have to inspection আমরা কি দেখবো? সাইজ দেখবো, সোয়েলিংটা দেখবো, কোনো সুপারফিশিয়াল কার্নাক আছে কিনা, মানে কোনো ভিজিবল পালসেশন আছে কিনা, এগুলো আমরা দেখবো। এখানে আমরা এইভাবে একটা লেভেলে গিয়ে দেখবো, এই সাইডটিকেও দেখবো, এই সাইডটিকেও দেখবো। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশন আমরা পেশেন্টকে বলবো, বাবা মা আপনি মানে ঢুক গিলেন আমরা এইখানে বলবো, যদি আপনার থাইরয়েড সোয়েলিং হয় তাহলে ডিগ্রিটেশন মানে সোয়েলিং মানে ঢুক গিলার সাথে একটা মুভ করবো। তো এটা করলে আমরা বাকি যেগুলো সোয়েলিং আছে মিড লাইনের ওগুলো আমরা এক্সক্লুড করতেছি, মানে থাইরয়েডটা মানে একদম মানে ডেফিনিট করতেছি, যেটা থাইরয়েড সোয়েলিং। বাবা একটু ঢুক দিলেন তো, ঢুক দিলেন তো, হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা এটা বলার পরে আমরা একটা কিছু করতে পারি কি, আমরা বলতে বাবা আপনার জিভাটা বের করেন, জিভাটা বের করেন তো। আমরা এখানে জিভাটা বের করে এটাই দেখলাম যে যদি এখানে যদি মিডলাইন সোয়েলিং থাকতো আর যদি জিভাটা বের করতো, যদি থাইরয়েড গ্ল্যান্ডটা মানে সোয়েলিংটা যদি মুভমেন্ট না হতো তাহলে লাগলে এটা থাইরয়েড সোয়েলিং না, তাহলে এটা থাইরোয়েড সিস মিডলাইন সোয়েলিং যে নিলে ওইটা পাওয়া যায়। আমরা ইন্সপেকশন এইগুলো দেখবো। তারপরে পালপেশন আমরা ম্যামে আমরা বলছি এটা ব্যাক থেকেই করতে, ফ্রন্ট থেকে না করতে, ফ্রন্ট থেকে জাস্ট আমরা টেম্পারেচারটা দেখে নেবো পালপেশনে। ফার্স্ট আমরা নর্মাল জায়গায় দেখবো আর এই সাইডে দিয়ে দেখবো ফর বেটার, দুই সাইডেই দেখবো টেম্পারেচার দেখা হয়ে গেছে। দেন পালপেশনের ফার্স্ট পার্ট ফ্রন্ট থেকে এই দিবো, আমরা দেখে যাবো। দেখে গিয়া আমার এই ফিঙ্গারের যে থাকবে এই দুই থাইরয়েড গ্ল্যান্ডের উপরে থাকবে, মানে সোয়েলিংয়ের উপরে থাকবে, আর এই পার্টটা আমার থাকবে নেকে প্রেস করবো। দেন আমরা একটাকে প্রেস করে কোনো দিকে প্রমিনেন্ট করে ওইটাকে আমরা এক্সামাইন করবো। লাইক সাপোজ সোয়েলিংটা এইদিকে আছে, আমি রাইট হ্যান্ড দিয়ে প্রেস করে লেফট হ্যান্ডে সোয়েলিংটাকে প্রমিনেন্ট করেছি। এখন আমরা দেখবো এখানে কী দেখবো, সারফেস দেখবো, কনসিস্টেন্সি দেখবো, মার্জিন দেখবো, হ্যাঁ শেপ দেখবো, তার সাথে হচ্ছে ফিক্সিটি দেখবো, ফিক্সিটি। এখন ফার্স্টে আমরা দেখলাম সারফেসে ধরো এখানে স্মুথের আমরা এই জন্য করছি যে এখানে স্মুথ সারফেসের একটা সোয়েলিং। তারপরে আমরা কনসিস্টেন্সি দেখলাম, এটা সফট কনসিস্টেন্সি। তারপরে মার্জিনটা যেভাবে সোয়েলিং থাকবো আমরা মার্জিনটা থাকবে এইভাবে চারখানে দিয়া ঘুরে ঘুরে মার্জিনটা দেখবো, ঠিক আছে? হ্যাঁ মার্জিনটা এইভাবে দেখবো, সোয়েলিংটা ধরো এখানে, ঠিক আছে? মার্জিনটা এইভাবে মার্জিনটা আমরা দেখবো। তারপরে আমরা ফিক্সিটি দেখবো, ফিক্সিটি দেখার জন্য আমরা এইভাবে কোনো চাপ দেবো, চাপ দেওয়া সুপারফিশিয়াল ফিক্সিটি দুটো স্কিন দেখলাম। আর যে সোয়েলিংটা থাকবো এটা আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সাইড টু সাইড মুভমেন্ট করে আমরা ফিক্সিটি দুটো স্টার্নোপিটা মাস্টার দেখে নিলাম, মানে আন্ডারলাইন স্ট্রাকচার দেখে নিলাম, যে আমরা স্টার্নোপিটা মাস্টার দেখে নিলাম। তারপরে আমরা এখন কি দেখতে পারি, আমরা কি দেখলাম, সারফেস দেখলাম, কনসিস্টেন্সি দেখলাম। তারপর যদি নোডুলার থাকে আমরা ফিল করতে পারবো যেটা নোডুলার। এক্স্যাক্টলি সেমভাবে আমরা এইভাবে এখন প্রেস করে আমরা এই চারটাও দেখে নিব। তো দুইটা সাইড দেখার পরে আমরা এখানে একটা কী করতে পারি, আবার গেট বিলোটা সোয়েলিং টেস্ট, যে থাইরয়েড সোয়েলিংটা আছে এটা দুই হাত এভাবে নিচে দিব, গিয়ে বলবো বাবা আপনি ঢুক দিলেন তো, হ্যাঁ। যে যদি আমরা লোয়ার মার্জিন অফ দ্য সোয়েলিংটা থাইরয়েড গ্ল্যান্ডে ফিল করতে পারছি তাহলে মানে এটা যে থাইরয়েড সোয়েলিংটা আছে এটা রেট্রোস্টার্নাল হয় নাই, ওটা আপ উপরে আছে, আমরা ওইটা এখানে দেখে নিতে পারলাম আর ওইটা এখানে দেখে নিলাম। তো তারপরে আমরা এখানে কিছু আরও এক্সট্রা টেস্ট করতে পারি। যদি থাইরয়েড সোয়েলিংটা বহুত বড় তাহলে আমরা কী করি, বেরিজ টেস্ট করতে পারি। বেরিজ টেস্ট কি, আমরা এই যে এখানে মানে আপনার অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবুলা জাস্ট এট লেভেল অফ দ্য আপার বোর্ড অফ দ্য থাইরয়েড কার্টিলেজে আমরা প্রেস করি কেওটিড পাশের সঙ্গে দেখতে পারি, এটা বোথ সাইডই দেখবো এভাবে। আর যদি এটা প্রেজেন্ট থাকে তাহলে বেরিজ সাইন হচ্ছে আপনার নেগেটিভ, তার মানে একটু মানে যে সোয়েলিংটা আছে এটা মানে ক্যারোটিড ছিটকে বা ক্যারোটিড আর্টারিকে ইনভলভ করে নাই, সো পাশেশন পাওয়া যাচ্ছে। আরেকটা কী হবো, আমরা এভাবে প্রেস করবো, এভাবে যে সোয়েলিংটা এভাবে প্রেস করবো, প্রেস করে আমরা মানে যে সোয়েলিংটা আছে সোয়েলিংটি আমরা কী উপরে কমপ্রেস করলাম, কমপ্রেস করে আমরা এভাবে শুনবো কোনো স্টাইলও শোনা যাচ্ছে কিনা। এটা হচ্ছে ককার স্টেজ, এটা ককার স্টেজ কি কোনো কমপ্রেস করতেছি না, ঠিক আছে?
এটা স্টাইরোস দেন এই দুটো রেখে দিলাম, দেন এইভাবে প্রেস করে এই সাইডে রেখে দিলাম। আর এইগুলো যে নিলে নর্মালি নেগেটিভ থাকবে যদি বড় সোয়েলিং না হয়। এগুলো হয়ে গেছে। তারপরে আমরা এখানে সার্ভাইকাল লিম্ফ নোডটাও দেখে নিতে পারি। আমরা সার্ভাইকাল লিম্ফ নোডটাও দেখে নিলাম। দেন পালপেশন মোটামুটি এইটুকুই। দেন পালপেশন এইটুকু করার পরে দেন আমি মানে আইসা কেসটাকে প্রেজেন্ট করবো। দেন যদি পজিটিভ থাইরোটক্সিকিসের কেস থাকে দেন কিছু রিলেভেন্ট ফাইন্ডিং করতে হবে। রিলেটিভ ফাইন্ডিং কীরকম আমি দেখি সই করবো, যে ডেপ্রেশনের মাছটা কিনা দেখার জন্য পাকা সন্তান কী করবো, স্টার্নামের উপর থেকে আমরা উপর মানে নেকের দিকে মুভ করবো। সুন্দর করে শোনা আছে টিম্পনিক, সো ডেপ্রেশনের কোনো মাছ নাই, সো পাকা শুনে গেছে। এখন অস্কালেশন আমরা অস্কালেশন করবো। অস্কালেশন কেন করবো, কোনো ব্লুইড আছে কিনা। ব্লুইড অনলি এই কেসে পাওয়া যাবে যে কেসে এটা গ্রেভ ডিজিজের পেশেন্ট থাকবে, মানে হাইপারথাইরয়েডিজমের পেশেন্ট থাকবে, ওই কেসে ব্লুইড পজিটিভ পাওয়া যাবে। ব্লুইড কি, ব্লুইডের সিম্পটম এক্সেসিভ ব্লাড ফ্লো, যখন মেসিভ ব্লাড ফ্লো থাকবে গ্ল্যান্ডে থাকে তখন এটা পজিটিভ থাকবে। হ্যাঁ, ব্লুইড যখন মেসিভ ব্লাড ফ্লো থাকবে গ্ল্যান্ডে, ব্লাডটা যখন অ্যালার্জ থাকবে তখন এটা শোনা যাবে সাউন্ড স্টেথোস্কোপ দিয়ে, এটা হাইপারথাইরয়েডিজমের গ্রেভ ডিজিজের পেশেন্ট হবে। এভাবে নিব, চেক করবো, একবার দেখাচ্ছি যে আমি ঠিক করছি কিনা, অ্যাডজাস্ট করছি না। আপনি আপনার শ্বাসটা ধরে রাখেন, শ্বাস নিয়ে না। ওই ইজ নেগেটিভ, ঠিক আছে। অস্কালেশনের পাকা শুরু হয়ে গেছে। এখন আমরা কিছু যদি থাইরোটক্সিকিসিস থাকে দেন আমরা কিছু রিলেভেন্ট কুশন করবো। এই রিলেভেন্ট কুশনগুলো কি, ফার্স্টে আইএসএ পেশেন্টকে আমি হ্যান্ডশেক করবো। হ্যান্ডশেক করে আমি এখানে কী দেখে নিলাম, পেশেন্টের হাতটা কোনো মানে ঘেমে আছে কিনা, কোনো সোয়েটিং আছে কিনা, দেন আমরা টেম্পারেচারটা দেখে নিলাম। তার সাথে আমরা এভাবে একসাথে ধরে আমরা পাঁচটা দেখে নিলাম। কারণ যদি মানে হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে ব্রেডিকার্ডিয়া থাকবে, সাইনাস ব্রেডিকার্ডিয়া। যদি হাইপারথাইরয়েডিজম থাকে তাহলে টেকিকার্ডিয়া থাকবে। আমরা তিনটা বস্তু একসাথে দেখে ফেললাম। কিন্তু কি দেখলাম, আমরা সোয়েটিং আছে কিনা, টেম্পারেচারটা দেখে নিলাম, আর আমরা দেখে নিলাম পাঁচটা দেখে নিলাম। এটা আমরা এটা দেখে নিলাম। তারপরে আমরা কিছু এখন কিছু এক্সামিনেশন করবো আর কিছু কুশন করবো। কুশন হচ্ছে কি, বাবা আপনার বাড়ির গ্রামের বাসা কোথায় বা বাসা কোথায়, এটা কেন জিজ্ঞাসা করছি, পেশেন্টটা কোনো এন্ডেমিক জোন থেকে আসতেছি কিনা। যদি এন্ডেমিক জোন থেকে আসে তাহলে আমরা সাসপেক্ট করতে পারি যে এটা মানে বাসাটা জিজ্ঞাসা করে নিলাম। তারপরে আমরা কিছু রিলেভেন্ট কুশন দেখবো, ফেস রিলেটেড, হ্যান্ড রিলেটেড, আর আমরা লিভ রিলেটেড। আমরা ফেসে কী দেখবো, ফেসে দেখবো যে পেশেন্টের লিড রিট্রেকশন আর লিড ল্যাগ আছে কিনা, আর আপনার এক্সোথেলমাস আছে কিনা, এক্সোথেলমাস বা মানে এক্সোথেলমাস আছে কিনা। লিড রিলেশন দেখার লিডেশন দেখার জন্য কথা না, লিড পেশেন্টের বলুন বাবা নর্মালি সোজা হয়ে তাকায় থাকেন। তো যেন এই কী থাকে, এই যে আপার লিড আর এই যে এলের মাঝে বিপুলের মানে আইরিসের মাঝে কোনো স্পেস নাই, মানে আপার স্ক্লেরাটা দেখা যাচ্ছে না। কিন্তু যদি লিড রিট্রেকশন থাকে, লিডটা যদি কিছু থেকে রিট্রেক হয়ে থাকে তাহলে আপার স্ক্লেরাটা মানে এই যে আইরিসের উপরে হোয়াইট পার্ট আপার স্ক্লেরাটা দেখা যাবে। এটা হচ্ছে লিড রিট্রেকশন টেস্ট, দেন পজিটিভ। আর একটা হচ্ছে লিড ল্যাগ। আমি বলবো বাবা আমার হাতের দিকে চান্স পাঠান, সোজা হয়ে আপনার মাথাটা লড়াই না, চোখটা লড়াই না, তাহলে আমি নিচের দিকে আনবো। তাহলে আমি দেখবো যে পেশেন্টের আই ওয়ারটা আর লিডটা একসাথে মুভমেন্ট করতেছে নাকি আমার হাতের সাথে। আর যদি লিড লেগ থাকে কী হবে, আই লিডটা ঠিকই মুভ সরি আই বলটা ঠিকই মুভ করবে, কিন্তু আই লিডটা পিছনে পিছনে একটু লেগ থাকবে মানে মুভমেন্টে। তখন কি হয়েছে লিড রিটেকশন মানে আই লিড লেগ টেস্ট পজিটিভ মানে ওটা। তারপরে এক্সোথেলমাস। এক্সোথেলমাসটা অ্যাকচুয়ালি ভুল হয়েছিল, এটা পালপেশনের পিছ থেকে দেখা লাগছিল। সেরকম দেখায় দিয়ে আমরা কীভাবে দেখবো, প্রশ্নটা রাখেন। এটা পালপেশনে দেখা লাগবে, আমরা পেশেন্টকে এভাবে নিবো, দেন এভাবে রাখবো। দেন এখানে আমরা ইমাজিনি একটা লাইন ইমাজিনেট করবো, সুপ্রাঅরবিটাল রিজের থেকে মেলার প্রমিনেন্স, সুপ্রাঅরবিটাল রিজ থেকে মেলার প্রমিনেন্স একটা ইমাজিনারি প্লেন ইমাজিন করবো। এই তখন আমরা এভাবে দেখবো, যদি প্লেনের উপরে যদি আইবলটা দেখা যাচ্ছে তাহলে মানে কি প্রোট্রুশন আছে, মানে এক্সোথেলমাস আছে। আর যদি নাই তাহলে নেগেটিভ। এটা আমরা কোনে দেখতে পাবো, এটা আমরা এক্সাম পালপেশনের পার্টি দেখতে পাবো, ঠিক আছে। আমরা ফেসটা দেখে নিলাম, আর ফেসটা আগে কী দেখতে পারি, ল্যাটারাল হাফ অফ দ্য মানে লস অফ দ্য আইলিড অফ দ্য ল্যাটারাল হাফ, এটাও দেখতে পারি। ফেসে মোটামুটি এদিকে, তারপরে হ্যাঁ তারপর আপনার হাতটা উঠানতে হবে, হাতটা উঠানতে। আমি এখানে কী দেখতে চাচ্ছি, আমি এখানে দেখতে চাচ্ছি পেশেন্টের কোনো ফাইন ট্রিমর আছে কিনা। এই দেখার জন্য হাতটা রিল্যাক্স থাকতে হবে, ফিঙ্গারগুলো সেটা অ্যাটাচ হয়ে থাকা পারবে না, ফিঙ্গারগুলো সেপারেটেড থাকতে হবে, মানে বাজে একটু স্পেস থাকতে হবে। এর লেভেলে বসবো, লেভেলে বসে আমি ফাইন ট্রিমর দেখার চেষ্টা করবো। যদি ফাইন ট্রিমর দেখার চেষ্টা করবো, যদি ফাইন ট্রিমর এইভাবে ধরা পাচ্ছি না, মানে কিন্তু আমার সাসপেক্ট হচ্ছে, তাহলে আমি কী করতে পারি, উপরে একটা পেজ বা একটা কপি রাখতে পারি, দেন এটা প্রপারলি ভিজিবল বা প্রমিনেন্স হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আপনার মানে হ্যান্ড। তারপরে আমরা দেখবো লিম দেখবো, লিমে কী দেখতে পারি, লিম আমরা মেডিটেড কোনো প্রিমিজিডাল এডিমা আছে কিনা এটা দেখতে পারি, ঠিক আছে। আর এখানে কী আছে, আমাদের অ্যাঙ্কল জারটা ডিলেট রিলিজ টাইপ, এখানে কীভাবে করতে হয় এটা দেখা দিচ্ছি। বাবা মা আপনার পাটা এইভাবে সাপোর্টে রাখে, এইভাবে সাপোর্টে রাখে।
দেন আমি এটা এক্সপোজ করবো, আমি টেন্ড্রাইকেলিসটা এক্সপোজ করবো। তারপর আপনি যেভাবে রেখেছি পাটা রাখেন, বাস একটু পিছনের দিকে আনেন, বাস আমি এই টেন্ড্রাইকেলিসটা এক্সপোজ করছি। এখানে দেখেন দেখা যাচ্ছে রিল্যাক্স থাকেন, সরু থাকেন, দেন আমি প্রেস করবো, এই রিল্যাক্স হচ্ছে না, রিল্যাক্স হয়েছে। তো এখানে যদি হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে ডিলেড রিল্যাক্স থাকবে, হাইপোথাইরয়েডিজম ফার্স্ট থাকবে, এক্সাজারবেটেড থাকবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ।